এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো প্রথম থেকে দেখো। নাম্বার 1 f equal to minus kx না ভাইয়া k equal to কি বলতো m omega square। নাম্বার 2 a equal to minus omega square x। এখানে a max কত, তার ম্যাগনিটিউড a max হচ্ছে omega square into a, আর a min কত 0। এবার নাম্বার 3 স্পিড v equal to omega square minus x square, maximum speed at mean position সেটা কত v max omega a, আর v min কোথায় n পজিশন, v min হচ্ছে 0। নাম্বার 4 যদি বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশন সেটা d2x by dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। ওমেগা স্কয়ারটা কিন্তু ওই পাশেও ভাবতে পারো মাইনাস ওমেগা স্কয়ার x। আচ্ছা এবার এনার্জি অফ সিম্পল হার্মোনিক মোশন, টোটাল এনার্জি যদি বলা হয় E সেটা হচ্ছে হাফ একটা কনস্ট্যান্ট m ওমেগা স্কয়ার s স্কয়ার, ঠিক আছে না? আর এর মধ্যে যদি কাইনেটিক এনার্জি বলা হয়, কাইনেটিক এনার্জি সেটা হাফ m v স্কয়ার এবং সেটা কত হয় হাফ m ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। পোটেনশিয়াল এনার্জি U ইকুয়াল টু হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার, তাই তো? আর ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন t is equal to 1/f এটা আমাদের জানা। শুধু তাই না, যদি বলা হয় ওমেগার সাথে রিলেশন ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই t আর 2 পাই f লেখা যায়। বাস এই কয়টা মেইন ফর্মুলা, এছাড়া ফর্মুলা কিছু বানানো যায় তোমরা জানো, ডেরিভেটিভ করে, হ্যাঁ টাইম এর রেসপেক্টিভ ভেলোসিটি কত বার করা যায় x। আচ্ছা x লেখা হয়নি না, ডিসপ্লেসমেন্টটা লেখা হয়নি। আচ্ছা নাম্বার 6 ডিসপ্লেসমেন্ট, তার ফর্মুলা omega t plus 5। আচ্ছা x equal to a sin omega t plus phi। এই ফাইটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ, প্রথম কি অবস্থায় আছে। এই তো এই কয়টা ইকুয়েশনের উপরে মোটামুটি দেখো কিছু প্রবলেম আমরা করব। শুরু করছি প্রবলেম। দেখো প্রবলেম তো করতেই হবে, প্রথম প্রবলেম দেখো। A particle in simple harmonic motion according to equation this. Simple harmonic motion মুভ করছে একটা পার্টিকেল, যার ইকুয়েশন এটা, ফাইন্ড ইটস টাইম পিরিয়ড। দেখো তো এটা ডিফারেনশিয়াল ফর্ম অফ সিম্পল হার্মোনিক মোশন। ডিফারেনশিয়াল ফর্মটা কি ছিল d2x by dt স্কয়ার, এর সাথে কিছু ছিল 1 ছিল, কোএফিশিয়েন্ট 1, তাহলে এখানে 1 করতে হবে। তাহলে আমরা নিয়ে 16 দিয়ে ডিভাইড করে দিতে তো হয়ে যাবে। তাহলে আমরা সলিউশন করছি এটা 16 d2x by dt স্কয়ার প্লাস ওমেগা 25x ইকুয়াল টু 0। হ্যাঁ আমরা ডিভাইড করে দেব 16 দিয়ে, তাহলে d2x by dt স্কয়ার প্লাস 25 by 16 into x ইকুয়াল টু 0 কে 16 দিয়ে ডিভাইড করে দিলেই হবে। বাস এইটাকে এখন কম্পেয়ার করো। উই হ্যাভ আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে d2x by dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার into x ইকুয়াল টু 0। এই দুটো কম্পেয়ার করো। কম্পেয়ারিং 1 and 2 আমরা কি পাচ্ছি, তাহলে কম্পেয়ারিং ওমেগা হলো 5/4। হ্যাঁ 1 and 2 আমরা পাচ্ছি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25/16। 25/16। বাস সব হয়ে গেল তো। তাহলে ওমেগা ইকুয়াল টু 5/4 কি চেয়েছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা 1 বাই ওমেগা মানে 4/5, ঠিক আছে না? তার মানে 8 পাই বাই 5 সেকেন্ড টাইম পিরিয়ড। দিস ইজ অ্যানসার। হ্যাঁ পরে দেখো নাম্বার 2 for a particle performing a chain maximum speed is v naught, দেখো এটা ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে and maximum acceleration a naught, ম্যাক্সিমাম স্পিড আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দেওয়া আছে। ফাইন্ড টাইম পিরিয়ড অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন। আচ্ছা ম্যাক্সিমাম স্পিড বলো ফর্মুলা v max ইকুয়াল না দেখে ওমেগা a, আর এই v max কে বলা আছে v naught, তাই না? ইকুয়াল টু ওমেগা a, এর তো অ্যামপ্লিটিউড নাম্বার 1 ইকুয়েশন। এবার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দেওয়া আছে a naught,
হ্যাঁ mx কত ওমেগা স্কয়ার a mx, তাই তো? এবার mx কি বলা আছে a নট, তাহলে ওমেগা স্কয়ার a। এই দুটো ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা টাইম পিরিয়ড আর কিছু বার করতেই পারবো। টাইম পিরিয়ড মানে ওমেগা বের করে দাও, তাহলে টাইম পিরিয়ড হয়ে যাবে। আচ্ছা সবার আগে কি করে ওমেগা বের হবে দেখো, অ্যানসার গুলো আসতে হবে ইন টার্মস অফ ভি নট এন্ড এ নট, মনে রাখতে হবে। কোশ্চেনে দেওয়া আছে ভি নট আর এ নট দিয়ে, তাহলে অ্যানসার গুলো ভি নট দিয়ে এ নট, ভি নট আর এ নট দিয়ে আসতে হবে। তাহলে দেখো ডিভাইড করব, ঠিক 2 ডিভাইড 1 করলাম, করলে দেখো হ্যাঁ a নট বাই ভি নট, তাহলে a নট তো ওমেগা স্কয়ার ইনটু a বাই ভি নট হচ্ছে ওমেগা a। a ক্যান্সেল, ওমেগা একটা ক্যান্সেল, তাহলে ওমেগা ইকুয়াল টু a নট বাই ভি নট চলে এলো। এইবার ওমেগা থেকে তো t আমরা বার করতেই পারবো, therefore t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই ওমেগা মানে t ইকুয়াল টু 2 পাই বাই 1 বাই ওমেগা মানে হচ্ছে ভি নট বাই a নট। নট এটা आंसर, ব্যাস টাইম পিরিয়ড হয়ে গেল। এইবার অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কোথায় আছে? এর মধ্যে আছে, এর মধ্যেও আছে অ্যামপ্লিটিউড a কি করে বের হবে? ওমেগার ভ্যালু জানি আমরা, ওমেগার ভ্যালু বসালে অ্যামপ্লিটিউড বেরিয়ে যাবে। তাহলে ফ্রম ইকুয়েশন 1 নাম্বার 1 ইকুয়েশন ভি নট দেখো, ভি নট ইকুয়াল টু ওমেগা ইনটু a, তো তাহলে ভি নট ইকুয়াল টু ওমেগা মানে a নট বাই ভি নট ইনটু a, তাহলে a কত হলো? a হলো ভি নট স্কয়ার বাই a নট, ব্যাস অ্যামপ্লিটিউড হয়ে গেল आंसर। তারপর দেখো তো এটা কি পরে পার্টিকেল পারফর্মিং এসএইচএম ক্যালকুলেট স্পিড এভারেজ ওভার ওয়ান টাইম পিরিয়ড। আচ্ছা দেখো ধরো একটা লাইন পি আর কিউ, এর মধ্যে সিম্পল হারমোনিক মোশন করছে একটা পার্টিকেল এর মেইন পজিশন ও পয়েন্ট। টাইম পিরিয়ড মানে জানবে একটা ফুল অসিলেশনের জন্য যে টাইম, সেটাই টাইম পিরিয়ড। তাহলে বলো তো এইখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে দেখি? হ্যাঁ টি বাই 4, টি বাই 4 আবার টি বাই 4 মানে টি বাই 2 হয়ে গেল, হাফ টাইম পিরিয়ড হলো এটা, আবার বাকি হাফ টাইম পিরিয়ড এটুকু, ব্যাপারটা এটা। আচ্ছা তাহলে এইখানে যেতে টি বাই 4 টাইম, আবার এখান থেকে এখানে ব্যাক করতে টি বাই 4 টাইম, আবার এখান থেকে এখানে যেতে টি বাই 4 টাইম, আবার এখান থেকে এখানে আসতে টি বাই 4 টাইম, ব্যাপারটা এটা। তাহলে একটা ফুল টাইম পিরিয়ড তুমি টাইম পিরিয়ড তুমি ক্যালকুলেট তো একটা এন্ড থেকে করতে পারো না? তুমি যদি একটা এন্ড থেকে ভাবো টাইম পিরিয়ড, তাহলে কি ভাববে? পি থেকে যখন যাবে, পি থেকে কিউ তে গিয়ে আবার পিতে ব্যাক করার যে টাইম, সেটাই টাইম পিরিয়ড। তোমরা কি ভাবছো এই যে একটা টাইম পিরিয়ডের মধ্যে বার করতে হবে এভারেজ স্পিড। এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। ডিসটেন্স কত কভার করলো? তুমি ধরো এই লেন্থটা মনে করো এল, এই লেন্থ কভার করলো দুবার, গেল আর আসলো, তার টোটাল ডিসটেন্স হচ্ছে 12 আর টাইম কত? একটা টাইম পিরিয়ড। তাহলে বাস, তাহলে এভারেজ স্পিড আমরা এভারেজ স্পিড ভি এ ভি লিখলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে একটা টাইম পিরিয়ড, টাইম তো একটা টাইম পিরিয়ড, টোটাল ডিস্টেন্স মানে এখানে 12 এর বলো তো কি আবার? এ হচ্ছে এইটুকু অ্যামপ্লিটিউড বলে না এ, এটা তাহলে এ কি 2a, তাহলে n মানে কিন্তু আবার আমি লিখতে পারি 2a বাই t মানে 4 ইনটু অ্যামপ্লিটিউড বাই টাইম, এটা হচ্ছে এভারেজ স্পিড। এভারেজ স্পিড এটা, এভারেজ ভেলোসিটি বললো কি হবে आंसर? এভারেজ ভেলোসিটি, এটা এভারেজ স্পিড হলো। এভারেজ ভেলোসিটি যদি চাইতো total displacement by ডিসপ্লেসমেন্ট কত? পি থেকে ভি, হ্যাঁ ধর এভারেজ ভেলোসিটি কিন্তু 0, হ্যাঁ মনে রাখো এভারেজ ভেলোসিটি ওভার এ টাইম পিরিয়ড, ওভার এ টাইম পিরিয়ড এটা কিন্তু 0, কিন্তু এভারেজ স্পিড 0 না, এভারেজ স্পিডের ভ্যালু এটা। বুঝতে পারছো তো? নেক্সট
Number 4, a particle is performing SHM on a line of length L and having a maximum speed v naught, find time period of motion. এই লেন্থটা p পয়েন্ট আর q পয়েন্ট, এইটা বলা আছে L, এই যেটা কিন্তু L, হ্যাঁ। ম্যাক্সিমাম স্পিড v naught, তো ফাইন্ড টাইম পিরিয়ড। আচ্ছা, ম্যাক্সিমাম স্পিড বলো, v max ফর্মুলা ওমেগা a। আচ্ছা, এটা তো v naught বলাই আছে, হ্যাঁ টাইম পিরিয়ড বার করতে হবে। আমি একবারে এখানে ওমেগার জায়গায় 2 পাই বাই 3 বসিয়ে দিই, ঠিক আছে। বড় a কত আছে, a কত আছে, অ্যামপ্লিটিউড কত আছে, বলো বলো বলো। l বাই 2, l ইকুয়াল টু l বাই 2 বসালেই তো হয়ে গেল। j ইকুয়াল টু l বাই 2, টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু 2 টু ক্যান্সেল, টাইম পিরিয়ড চাই আমাদের, দেখো তো t ইজ ইকুয়াল টু পাই l বাই 2। কত সহজ সহজ অঙ্ক, করতে গিয়ে ঝামেলা হয়। নিজে যখন করতে যাবে তখন অনেক চিন্তা চলে আসে, না করতে চায় না এই তো মনে করতে বলতে একদম। পড়ালে মনে হয় কি কি সহজই না, আমি এটা পারলাম না, আবার আবার পরের অঙ্কটা দিয়ে একটা একদম সহজ অঙ্কই দিই মনে করো, সেটাও দেখো কিভাবে করবো, কত চিন্তা চলে আসে, পায় না। কিন্তু যখনই করালাম এত সিম্পল ছিল ব্যাপারটা, এরকম সেগুলো প্র্যাকটিস করতে হয়। দেখো দ্য পজিশন মানে x, velocity acceleration of a particle executing SHM are found to have magnitude, তারপরে এটা পজিশন, এটা ভেলোসিটি, এটা অ্যাক্সেলারেশন, তাহলে ইউনিট দেখো সেমি পার সেকেন্ড স্কয়ার, সেমি পার সেকেন্ড সেমি, এট সার্টেন ইনস্ট্যান্ট। তার মানে কোন একটা ইনস্ট্যান্ট, ধরো এখানে সিম্পল হারমোনিক মোশন করছে এই লাইনটার মধ্যে, এটা ও পয়েন্ট মেইন পজিশন। কোন একটা ইনস্ট্যান্ট ধরো x যখন, তখন x এর ভ্যালু কত 6, x যখন 6 সেন্টিমিটার, তখন এইখানকার স্পিড দেওয়া আছে এইটা, আর ঠিক এইখানকারই অ্যাক্সেলারেশন দেওয়া আছে এইটা। তো স্পিডের ফর্মুলা জানো তো, এখানকার অ্যাক্সেলারেশন জানো তো, অ্যাক্সেলারেশন ডিরেকশন যদি এদিকে হয়, যদি ওইদিকে যেতে হয় v এর দিকে, কিন্তু অ্যাক্সেলারেশন এদিকে, এগুলো দেওয়া আছে। আমরা অ্যাক্সেলারেশন ডিরেকশন লিখে নেব না, আমরা নিউমেরিক্যাল করার সময় অ্যাক্সেলারেশন মাইনাস নেওয়ার দরকার হয় না। হ্যাঁ, তাহলে v বলো, v এর ফর্মুলা দেখো, এখানকার ভেলোসিটি একটা ইনস্ট্যান্ট, তো এটা কি ম্যাক্সিমাম ভেলোসিটি আমি লিখব নাকি? তাহলে ভেলোসিটি জেনারেল যে ফর্মুলাটা x দিয়ে যে ভেলোসিটি, x ডিসপ্লেসমেন্ট যখন, তখন ভেলোসিটি কত, v ইকুয়াল টু ফর্মুলা কি ওমেগা স্কয়ার মাইনাস x স্কয়ার, দেখে নিলে তো সবাই। আচ্ছা, না স্যার এইবার দেখো v বলা আছে, কত v, v কত 8 পাই বাই ওমেগা, ওমেগাই থাক, a কত জানি না, x কত 36, ঠিক আছে। এটা আমি একটা কাজ করি, 64 পাই স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস 36, এই ফর্মে লিখে রাখি আপাতত। তারপর দেখি, তারপর অ্যাক্সেলারেশন দেওয়া আছে, এবার অ্যাক্সেলারেশনের ফর্মুলা কত দাও, a ইকুয়াল টু and মাইনাস দাও দরকার নেই, ওমেগা স্কয়ার x, অ্যাক্সেলারেশন কত 6 পাই স্কয়ার, বসিয়ে দাও, ওমেগা স্কয়ারই থাক, x কত 6, 6 6 ক্যান্সেল, ওমেগা স্কয়ার ইকুয়াল টু দেখো পাই স্কয়ার, ওমেগা ইকুয়াল টু পাই রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা তো বেরিয়ে গেল, অ্যামপ্লিটিউড টাইপ এটা করে ফেলো ওমেগা থেকে, আর t ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই পাই, মানে পাই পাই ক্যান্সেল, টাইম পিরিয়ড হচ্ছে আমার 2 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো টাইম পিরিয়ড হয়ে গেল। নেক্সট অ্যামপ্লিটিউড, এটা মধ্যে আসলে অ্যামপ্লিটিউড চলে আসবে, তাই না, ফ্রম 1 64 পাই স্কয়ার, ওমেগা কত, ওমেগা স্কয়ার মানে পাই স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার মানে পাই স্কয়ার, তারপরে a স্কয়ার মাইনাস 36, তারপর পাই স্কয়ার ক্যান্সেল, তারপর 64 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 36, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 64 প্লাস 36 ইকুয়াল টু 100, তাহলে a ইকুয়াল টু 10 মিটার না সেন্টিমিটার অ্যামপ্লিটিউড। ব্যাস হয়ে গেল দুটো आंसर, জানি না। দেখুন, what a particle executing SHM, speed is 3 cm when displacement from main position is 4 cm, খেয়াল করছো, যখন ডিসপ্লেসমেন্ট 4 তখন স্পিড, ডিসপ্লেসমেন্টের সঙ্গে স্পিডের
রিলেশন জানো, মনে লাগিয়ে দিবে। আবার স্পিড 4 সেমি পার সেকেন্ড when displacement is 3 সেন্টিমিটার। স্পিডেরই ফর্মুলা দুইবার ইউজ করতে হচ্ছে আমাকে। ডিসপ্লেসমেন্ট যখন 4 তখন স্পিড এটা, ডিসপ্লেসমেন্ট যখন 3 তখন স্পিড এটা। বার করতে হবে ক্যালকুলেট টাইম পিরিয়ড এন্ড অ্যামপ্লিটিউড অফ মোশন। অ্যামপ্লিটিউড আর টাইম পিরিয়ড বার করতে হবে। v ইকুয়াল টু ওমেগা স্কয়ার রুট স্কয়ার মাইনাস x স্কয়ার। স্পিড 3, ডিসপ্লেসমেন্ট 4, তাহলে এটা 3, আচ্ছা স্কয়ার করে দিই সুবিধা হবে। v স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ইকুয়েশনটার মধ্যে আমরা বসাবো হলো স্পিড হচ্ছে 3 মানে 9, দেখো v এর ভ্যালু বসালে v স্কয়ার আছে 9 আসবে, ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস ডিসপ্লেসমেন্ট কত 4, তাহলে 16 আসবে না? এই তো 5 আসলো। একদম। Yes. So, আমার এবার আরেকটা ইকুয়েশন এখান থেকেই, স্পিড যখন 4, স্পিড 4 মানে হচ্ছে 16, ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস তখন ডিসপ্লেসমেন্ট কত, তাহলে এটা 3 স্কয়ার মানে 9, দুই নম্বর ইকুয়েশন। 2 minus 1 ডিভাইড করলে ওমেগা ওমেগা স্কয়ার কেটে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করো, 1 বাই 2, তাহলে 9 বাই 16 ইকুয়াল টু ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস 16 বাই ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস 9। ওমেগা স্কয়ার ক্যান্সেল, তাহলে এদিকে 16 ক্রস মাল্টিপ্লিকেশন করো, 16 স্কয়ার মাইনাস 16 ইনটু 16 256 না, আর এদিকে 9 স্কয়ার মাইনাস 81। 16 মাইনাস 9, 16 মাইনাস 9 কত, 7 স্কয়ার ইকুয়াল টু 256 মাইনাস 81, 256 মাইনাস 81 বলো 130 175 না, 175। তাহলে s স্কয়ার ইকুয়াল টু 175 বাই 7 25 ইকুয়াল টু 5 I'm fine. সেন্টিমিটার। 5 এই একটা এই হয়ে গেল, আর কি ওমেগা যে কোনো একটাতে বসাতে হবে। হ্যাঁ এই বদলে ওমেগা স্কয়ার, এতে বসাই দিল from number 1 9 equal to omega square s square মানে 25 minus 69 ওমেগা x স্কয়ার ইকুয়াল 25 minus 16 কত হয় 9 না, তো 9 equal to omega square into 9, তাহলে omega square equal to 1, omega equal to 1 radian per second। এটা লাগবে ইউনিট তো লিখতেই হবে 2 pi by omega মানে 2 pi by 1 মানে 2 pi second। ঠিক। Speed of a particle moving along a straight line when it is at a distance x from a fixed point of the line is given by, দেখো কোন একটা পার্টিকুলার স্পিড এরকম দেওয়া আছে, describe the motion, এই কথা মানে এর মোশনটা কি ধরনের হবে, সোজা যাচ্ছে নাকি সিম্পল হারমোনিক হবে, কি হবে? সিম্পল হারমোনিক চ্যাপ্টার পড়ছি যখন সিম্পল হারমোনিক তো হতেই হবে। compare করতে হবে ইকুয়েশন ভি এর ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করো, তাই না? উই হ্যাভ, বলো ভি এর ইকুয়েশনটা v ইকুয়াল টু ওমেগা স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা এটাকে যদি স্কয়ার করে দেই তাহলে ইকুয়েশনটা কি আসবে, তাহলে v স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার ব্র্যাকেটে s স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা আমি ব্র্যাকেট তুলেই দিচ্ছি, v স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার, ঠিক আছে না? এইবার এই যে গিভেন ইকুয়েশন, কম্পেয়ার করে হ্যাঁ গিভেন ইকুয়েশন ওমেগা আসবে 2 আর a আসবে 5 v স্কয়ার ইকুয়াল টু 100 মাইনাস 25 x স্কয়ার, তাই না? ওমেগা 5 আচ্ছা আমি এটাকে 10 স্কয়ার তো লিখতেই পারি মাইনাস এটা 25 x স্কয়ার লিখতে পারি, তাহলে সিম্পল হারমোনিক মোশন তো অবশ্যই, কারণ এটার মধ্যে হচ্ছে মোশন ইজ সিম্পল হারমোনিক। এটা কি Now describe the motion, but I your motion is simple harmonic motion. এটা না এখান থেকে কি বার করা যায়, টাইম পিরিয়ড আর অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড এমনি বাইরে বাইরে যাবে হ্যাঁ তাহলে করে দাও, 2 আসবে কম্পেয়ারিং কম্পেয়ার করলে 2 আসবে a স্কয়ার ইকুয়ালস টু 4 ইকুয়াল কম্পেয়ারিং আমরা ওমেগা ইকুয়াল টু 10, ওমেগা a ইকুয়াল টু 10, এই তো আরেকটা কি পাচ্ছি, ওমেগা হলো 5 হ্যাঁ ওমেগা হচ্ছে 5, x স্কয়ার আছে আর
ওমেগা হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। তারপর টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা মানে 5 এত সেকেন্ড। টাইম পিরিয়ড হয়ে গেল। এবার ওমেগার ভ্যালু এখানে বসালে এই হয়ে যাবে a ইকুয়াল টু 10 বাই ওমেগা। 10 তো 10 ওমেগা মানে 5 মানে 2 অ্যাম্পলিটিউড হচ্ছে। দেন নেক্সট দেখো একই টাইপের ওটা ভেলোসিটি ছিল, এটা অ্যাক্সেলারেশন। এখানে ডেসক্রাইব দ্য মোশন। অ্যাক্সেলারেশন এরকম দেওয়া আছে, তোমরা জানো অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x। আর এখানে অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা ওইরকম আছে, একটা কনস্ট্যান্ট টার্ম আছে। এবার আচ্ছা ওটা সিম্পল হার্মোনিক মোশন কি না সেটা আমরা একটু ভাববো। দেখো এই অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x তখনই হবে যখন মিন পজিশন হচ্ছে x ইকুয়াল টু 0 তে। আর ওটাও সিম্পল হার্মোনিক মোশন, ওখানে মিন পজিশন 0 তে না। দেখো কেন? দেখো অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু গিভেন 100 মাইনাস 50x। আমরা মাইনাস 50x টা আগে লিখলাম, প্লাস 100 লিখলাম পরে। একটা কাজ করি, মাইনাস 50 টা কমন নিয়ে নিচ্ছি, x মাইনাস 2 আসবে। দেখো এখন দিস ইকুয়েশন আমরা তো এর সঙ্গে কম্পেয়ার করতে পারি, a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x। x ফার্স্ট টুকে x ধরলাম। হ্যাঁ, তাহলে অবশ্যই সিম্পল হার্মোনিক মোশন। ডিফারেন্সটা কি? মিন পজিশন এখানে 0 না। 0 না। কোথায় মিন পজিশন? ক্যাপিটাল x এর ভ্যালু যেখানে 0। অ্যাকচুয়ালি মিন পজিশন কাকে বলে বলো তো? অ্যাক্সেলারেশন বা ফোর্স যেখানে 0 হয় সেটাই মিন পজিশন। এখানে অ্যাক্সেলারেশন 0, তুমি যদি এটা 0 বসাও তাহলে x এর ভ্যালু 0 আসছে, বা x এর ভ্যালু 0 তে অ্যাক্সেলারেশন 0। এখানে এই x এর ভ্যালু 0 তে অ্যাক্সেলারেশন 0 না। কোথায়? x এর ভ্যালু যখন 2 তখন অ্যাক্সেলারেশন 0। তার মানে মিন পজিশনটা এখানে x ইকুয়াল টু 2 তে। হ্যাঁ, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। the motion is simple harmonic motion, এটা তো বটেই, but for mean position আমরা লিখব x equal to 0, capital X equal to 0, capital X মানে x minus 2 equal to 0, that is x equal to 2। এটা হচ্ছে mean position, 2 হচ্ছে mean position, 2 ইউনিট। বুঝতে পারছো? তারপরে সিম্পল হার্মোনিক মোশনটা কেমন হচ্ছে? এটা p পয়েন্ট, এটা q পয়েন্ট, এটা o পয়েন্ট। এটা যদি x ইকুয়াল টু 0 হয় o পয়েন্ট, এইখানে পার্টিকেল এইভাবে অসিলেট করছে না। কোথায়? x ইকুয়াল টু 2 তে। এইটাকে মিন পজিশন হয়ে ধরে এইভাবে অসিলেট করছে। বুঝতে পারছো? তাহলে এটা মোশন সিম্পল হার্মোনিক, বাট মিন পজিশনটা আলাদা। হ্যাঁ, আর কি? দেখো তো টাইম পিরিয়ড বার করা যাবে কিনা? দেখো তো টাইম পিরিয়ড বার করা যাচ্ছে? টাইম পিরিয়ড বার করা যাবে? আরে ওমেগা স্কয়ার হচ্ছে 50, ওমেগা স্কয়ার ইকুয়াল টু 50, তাই তো? তাহলে ওমেগা ইকুয়াল টু 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। হ্যাঁ, তাহলে 2 পাই ওমেগা মানে হচ্ছে 5। 2 বাই √2 কে √2 লেখা যায়, √2 ইনটু পাই বাই 5। এত সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড। যখন সিম্পল হার্মোনিক মোশন হবে তখন টাইম পিরিয়ডটা বের করে দেবে, অ্যামপ্লিটিউড বার করে দেবে। এখানে অ্যামপ্লিটিউড বাইক করতে বলেন নেই করে। না, মোশন ইকুয়েশন অফ মোশন বলছে তো, ডেসক্রাইব দ্য মোশন। তো সিম্পল হার্মোনিক মোশন, তারপর ডেসক্রাইব মোশন মানে কি? দ্য মোশন ইজ সিম্পল হার্মোনিক হুজ টাইম পিরিয়ড ইজ ওটা এরকম। নেক্সট, হ্যাঁ প্রায়োরিটি কি বেশি হবে তো? এখানেও একই রকম। এবার ফোর্সটা, ফোর্স ইকুয়াল টু 8 মাইনাস 2x নিউটন। আমরা জানি ফোর্স ইকুয়াল টু মাইনাস kx হলে সিম্পল হার্মোনিক মোশন। তাহলে এটা সিম্পল হার্মোনিক মোশন অবশ্যই। ফোর্স এখানে x এর পাওয়ার 1, ফোর্স এর পাওয়ার 1। দেখো আবারও একই রকম ব্যাপার, 8 মাইনাস 2x। তো আমি মাইনাস 2x টাকে সামনে লিখলাম, প্লাস 8 লিখলাম, আবার মাইনাস 2 কমন নিয়ে আমি x মাইনাস 4 লিখলাম। তাহলে এইটা এখন কম্পেয়ার করো মাইনাস k ক্যাপিটাল X এর সঙ্গে। তাহলে মোশন তো সিম্পল হার্মোনিক, তারপর মোশন আর এটা x ইকুয়ালস টু 4 is SHM for mean position। মিন পজিশনের জন্য আমি কি করব? ফোর্স 0, ফোর্স 0 মানে হচ্ছে ফোর্স 0, ফোর্স 0 মানে x এর ভ্যালু 0, আর x এর ভ্যালু 0 মানে হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 0, দ্যাট ইজ মিন পজিশনের জন্য x ইকুয়াল টু 4 হ্যাঁ মিটার। এটা হচ্ছে মিন পজিশন।
আচ্ছা, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বলছে আর এক্সট্রিম পজিশন। আমরা ভালো আছে কিন্তু দেখো, হ্যাঁ সেটাতে আসবো। টাইম পিরিয়ড বলো, টাইম পিরিয়ডটা কি হবে? কে ইকুয়াল টু কম্পেয়ারিং কে ইকুয়াল টু কত? 2। A equals to কে ইকুয়াল টু 2, তো কে মানে হচ্ছে m ওমেগা স্কয়ার ইকুয়াল টু 2। A में value 2 বসে 2 কেজি দাও মাস টু দাও মাস 2 দেওয়া আছে সেই জন্যই 2 ইনটু ওমেগা স্কয়ার ইকুয়াল টু 2, তাহলে ওমেগা ইকুয়াল টু 1 রেডিয়ান পার সেকেন্ড আসবে। আচ্ছা 1 রেডিয়ান পার সেকেন্ড t ইকুয়াল টু 2 পাই সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড আমাদের হয়ে গেল, টাইম পিরিয়ডও হয়ে গেল। এইবার একটা এখানে কথা আছে, দেখো ভালো করে খেয়াল করো। এক্সট্রিম পজিশন গুলো বার করতে হবে। তার মানে এক্সট্রিম পজিশন মানে বুঝা তো, n দুটোর কোঅর্ডিনেট কি আছে, কোঅর্ডিনেট বার করতে হবে। দেখো এটা বোঝো ভালো করে। অ্যামপ্লিটিউড বার করলে ওইটাকে প্লাস করে নিতে হবে Good, ঠিক। এটা x ইকুয়াল টু 0 আর এখানে মিন পজিশন কোনটা বলো তো? x ইকুয়াল টু 4 হচ্ছে, এটা মিন পজিশন। এর অ্যাবাউটে পার্টিকেল সিম্পল মোশন করছে যার অ্যামপ্লিটিউড 6 মিটার। তারপরে এর অ্যাবাউটে সিম্পল মোশন করা মানে হচ্ছে এইদিকেও 6 মিটার আসবে, অ্যামপ্লিটিউড 6, এদিকেও 6 মিটার যাবে। আচ্ছা এটা x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এটুকু কত? 4। এখান থেকে এটুকু 6, তাহলে এইখান থেকে এটুকু 6, 10 10 তাহলে এইখান থেকে x ইকুয়াল টু 0 থেকে কত? 10। তাহলে এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল টু 10, রাইট এন্ড পয়েন্ট হচ্ছে 10, লেফট এন্ড পয়েন্ট এইখান থেকে এদিকে 6 আসতে হবে। এটুকু কত? তাহলে এটা -2 তে আসবে। লেফট এন্ড পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু -2। বুঝতে পারছো? এক্সট্রিম পজিশনস, এক্সট্রিম পজিশনস বলতে বুঝি আমরা একটা হচ্ছে x ইকুয়াল টু -2 আর একটা হচ্ছে x ইকুয়াল টু +10 মিটার দিয়ে। বুঝতে পারছো? নাম্বার 9 গেল। A particle executing circular rotation by x equal to sin pi t plus pi. The initial displacement is 1 centimeter. Sure. And its initial velocity is pi cm per second. Find amplitude of motion and initial phase of the particle. Phase মানে triangle. Initial displacement বলা আছে। Initial কথার মানে কি? টাইম কত? Initially time is equal to কত? টাইম ইজ ইকুয়াল টু 0 মানে ইনিশিয়াল। তুমি ইনিশিয়াল পড়ে আসছো, ইনিশিয়াল তার মানে টাইম ইজ ইকুয়াল টু 0 ধরছি আমরা কোথায়, কখন, সেটাই হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, আমরা টাইম যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট কত? 1 মানে x এর ভ্যালু দেওয়া আছে। দেখি আমি সলিউশন করি। ইকুয়েশনটা দেওয়া আছে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস phi, তাই তো? Pi t ও পাই, আচ্ছা পাই তাই, তার মানে তোমার টাইম পিরিয়ড দেওয়াই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি একটা কাজ করি। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বলা আছে কত? 1, তাহলে ডিসপ্লেসমেন্ট 1, x এর ভ্যালু 1 কখন? টাইমের ভ্যালু যখন 0, তার মানে এখানে phi থাকবে শুধু। তাহলে a sin phi ইকুয়াল টু 1, একটা ইকুয়েশন আসলো। ভালো অঙ্ক, কম্পিটিটিভ এক্সামের অঙ্ক। বুঝে গেছো কম্পিটিটিভ এক্সাম? হ্যাঁ। তারপরে বলছে ইনিশিয়াল ভেলোসিটি ইজ দিস। এবার ইনিশিয়াল ভেলোসিটি ও টাইম 0 তে ভেলোসিটি কি করে পাবো? এটাকে ডেরিভেটিভ করব। v ইকুয়াল টু dx বাই dt। dx বাই dt করলে পাই ইনটু a, পাই বাইরে আসবে না, আর একটা cos হবে না, cos pi t প্লাস phi, ঠিক কি না? এবার ইনিশিয়াল ভেলোসিটি মানে টাইম যখন 0 তখন ভেলোসিটি কত? পাই। তাহলে বসাও, ভেলোসিটি পাই ইকুয়াল টু পাই a cos কত? phi। টাইম 0, পাই পাই ক্যান্সেল, আরে a cos phi ইকুয়াল টু আবার 1। 2 নম্বর ইকুয়েশন কমপ্লিট আমাদের কাজ। তো a এটা ইকুয়ালস টু এবার a ও বার করতে হবে, অ্যামপ্লিটিউড আর ফেজ, a আর phi বার করতে হবে। দুটো ইকুয়েশন পেয়েছি।
বলো তুমি tan Five bar. হ্যাঁ 1/2 করো, theta equals to 1. 1/2 করলে a sin phi Tan inverse by a cos phi equal to 1. The tan phi equal to 1 মানে tan pi হচ্ছে pi by 4 4 pi equal to pi by 4 ইনিশিয়াল ফেজ হয়ে গেল আমাদের। এবার অ্যামপ্লিটিউড কি করা হবে? হ্যাঁ তুমি এখান থেকেও করতে পারো ফ্রম 1 অথবা দুটোকে স্কয়ার করে প্লাস করলে হবে। বড় পদ্ধতি লাগবে, হ্যাঁ হ্যাঁ বড় পদ্ধতি লাগবে। আচ্ছা আচ্ছা ফ্রম 1 তাহলে ঠিক আছে। আরে বড় পদ্ধতিগুলো শিখতে হয়, যখন এইভাবে হবে না ওইভাবে দেখবে সোজা হয়ে যাবে। তাহলে দুটাকে স্কয়ার করো, স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, রাইট সাইডে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 2, তাহলে স্কয়ার ইকুয়াল টু 2, এই 2 বড় হয়ে গেল। শুনতে খারাপ লাগে না। আচ্ছা ঠিক আছে ফ্রম 1 a sin phi মানে pi by 4 ইকুয়াল টু 1 sin pi by 4 কত sin 45 ডিগ্রি কত 1/2 1 by root 2 ইকুয়াল টু 1 তাহলে a কত √2 সেন্টিমিটার। বাস আমাদের 10টা অঙ্ক আমরা করলাম, খুব ভালো ভালো অঙ্ক করলাম, কয়েকটা পরের দিকে ভালো কয়েকটা অঙ্ক ছিল অবশ্যই কম্পিটিটিভ এক্সামে। এরপরে